আসসালামাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা হলো আপনার আর আমার বিষয়ে কথাগুলা বলবো। তো আসলে এই ঢাকা শহর যারা থাকে তারা একমাত্র বুঝবে এই বিষয়গুলা, যে ঢাকা শহর থাকতে গেলে কি কি প্রয়োজন, কি কি অপ্রয়োজন, মানে কি কি লাগে। থাকতে গেলে ঢাকা শহর আপনার একটা চাকরির দরকার। প্রথম অবস্থায় আপনার বাসা দরকার, পরবর্তী আপনার চাকরি দরকার। চাকরির জন্য ঢাকা শহরে আসা হয়, গ্রাম থেকে মানুষের ঢাকা শহরে আছে চাকরির জন্য। কিন্তু মানে কি বলবো ভাই, হাজার হাজার মানে লোক এর সামনে, হাজার হাজার লোক, মানে ছেলে মানুষে জিজ্ঞাসা করে না। মানে ছেলে ঘরে তো জিজ্ঞাসা দূরের কথা, মানে ছেলে ঘরে এই কথাও কোনা তোমরা কি কাজ জানো কিনা, ছেলে ঘরে মানে কিছুই কোনা নিতাসে। সব মেয়ে লোক নিতাসে ভাই, কোনো ছেলে লোক নেই না। গার্মেন্টসের সামনে শত শত মানুষ খাড়া রয়েছে, বেকার যুবক দাঁড়ায় নিছে। আচ্ছা, একটা সংসারের মধ্যে সবচেয়ে বেশি অধিকার থাকে একটা পুরুষের। সবসময় একটা পুরুষের অধিকার থাকে বেশি। এই পুরুষের দ্বারায় তার ফ্যামিলি চলে, তার বউ পোলাভান চলে, মা বাবা সকলে চলে, তার একটা পুরুষের উপর নির্ভরশীল করে। কিন্তু এই পুরুষেই যদি অবহেলা করা হয়, তাহলে আমরা কেমন স্বাধীন করলাম দেশ, কেমন স্বৈরাচারে সরাইলাম। যদি ওহানা যদি ডক্টর ইউনূসকে যদি বসায় যদি ছেলে, তারপরেও যদি আমরা যদি এই চাকরির জন্য হাহাকার, মানে চাকরি পাওয়া যায় না, মানে খুবই ভয়াবহ একটা অবস্থা। তো এই মানে এই পরিস্থিতির লেগে কেনা যায়, মানে এই পরিস্থিতির জন্য দায়ী কে? জনগণের মনে কষ্ট থাকতে পারে, তোমার এলাকায় সমস্যা না ভাই, আমার সমস্যা নাই তো, সমস্যা সকলে, কিন্তু কে বলতে পারে, কেউ বলে না, এতটুকু। কিন্তু আমি বলতাছি, মানে আপনার যদি মেয়ে 100% ছেলে 1% নিবাসা না, ছেলের লোক নিবারিছে না। কারণ এই যে ছেলের লোককে যদি একটা গালি দেয় একবার দুইবার তিনবার সময় কালার দৌড়া বলবো, মা বাপ তুলে যে গাল, এই মেয়ে মাসে যদি লাত্তি মারে 3বার মারলে সমস্যা নাই, কিছু বলবে না, রিপ্লাই কিছু বলবে না, যার কারণে মেয়ে নেয়। তো মানে এক হিসেবে ছেলের কোনো মূল্যই নাই। যদি আপনারা মূল্য পেতে চান, যদি আপনারা ছেলে হিসাবে আপনি এই যে আপনি একটা ছেলে হিসাবে আপনার অধিকার পেতে চান, তাহলে অবশ্যই জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিয়ে আপনারা জামাত ইসলামে ক্ষমতাতে আসেন, মানে আনেন সবাই। আপনারা দাঁড়িপাল্লা জামাত ইসলাম জয় করে আপনারা জামাত ইসলামকে ক্ষমতা আনেন, তাহলে আপনারা মানে অধিকার পাবেন ছেলে মানুষ, তাহলে আপনি পুরো অধিকার পাইবেন। কারণ আমরা দেখছি বামপন্থী ডামপন্থী সব দেয়া শেষ, মানে ছেলেদের মানে এক কথায় অবহেলা ছাড়া কোনো দরকার নেই। যারা জিজ্ঞাসা করবার আসে তারাও একটা ছেলে। আমি যদি বলি যে আপনি ছেলে লোক নেওয়া জানা, তা আপনিও তো একটা ছেলে, কথার কোনো জবাব নাই, কোনো জবাব আছে, কোনো জবাবই নাই। তো আপনারা যদি অধিকার পেতে চান, যদি আপনারা পুরোপুরি অধিকার পেতে চান, তাহলে জামাত ইসলাম জয় করেন। যদি জামাত ইসলাম দলটাকে আপনারা জয় করে, তাহলে নারীর অধিকারই পাবে, পুরুষের অধিকারই পাবে। পুরুষ অবহেলা হবে না, এরকম অবহেলা হবে না পুরুষ। তো কথাগুলো মনের আবেগেই বললাম। তো যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যদি কোনো ভুল করে থাকি। কেন আমি তো ফেরেশতা না, আমি মানুষ, আমার ভুল হতেই পারে, সেটা আপনারা ধরিয়ে দিবেন। আমার যদি ভুল হয় তাহলে আপনারা ধরিয়ে দিবেন, যাতে আমি সংশোধন হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়। আসসালামু আলাইকুম।